This vlog is dedicated to Safety Special Week. Watch full vlog for a very special safety play by the employees and their families for safety awareness. Hi guys, very good morning and welcome back to my channel. ঘরের মধ্যে আজকে চোখ খুলতে পারছি না, এত ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি অনেক রাত অবধি জেগেছি, সো মানে ঘুমটা ঠিক করে হয়নি, চোখ বন্ধ হয়ে আসছে একটু আলো পড়লে। যাই হোক, এখন ছেলেকে একটু সাবু খাওয়াচ্ছি আর ও ওইদিকে চতুর্দিকে দৌড়াচ্ছে, ফ্যানের উপর জামা কাপড় তুলছে, এই করছে। ওই দেখো, ও সুযোগ পেলেই হলো গো, আর কি বলবো আমি একে। ফ্রিজে একটা গোপাটলের চকলেট রাখা, ওটা নিয়ে গিয়ে ওটা নেবে আর কি। আমি ঢুকিয়ে এর পিছনে রেখেছি, চকর জন্য আরম্ভ করছি। আমার কাছে নেই, তুমি খাও। ভালো ভালো চকটা খাওয়ার সময় কোনো কথা নেই। আর কদিন পরেই জন্মদিন, কিছুদিন পরেই এই মাসেই বাড়ির সবাই আসবে। সবাই বলতে ঠাকুমা, ঠাকুরদাদা আর দিদা দাদু, ব্যাস। মৌমিতার আসার কথা ছিল কিন্তু মৌমিতারা আসছে না, মামনি বাপি আসছে। পুচকিটাও আসার খুব ইচ্ছা ছিল কিন্তু ওদের হচ্ছে না এখন আসা। আর আমার ভাইরা তো কদিন আগেই এসে গেছে, সো ওরাও আর আসবে না এখন। সৌরভ খাচ্ছে এখন বাসি রুটি আর গুড়। না, কালকে রাতে আমরা রুটি করেছিলাম গাইস, তো রুটি থেকে গেছে, তো সৌরভ খেয়ে নিচ্ছে। আর আমি কালকে একটু ভাত আছে, সব বাসি মাল দিয়েই চালিয়ে দিই। আমি করে দিলেও খাবে না, বলবে না আমি বাসি রুটি ভালো আছে। সেই জন্য আর জিনিসগুলো নষ্ট করবো কেন, আমরা নষ্ট করতে একদম পছন্দ করি না। একটু আধটু জিনিস থাকলেও আমরা সেটাকে খেয়ে ফেলি না, মানে একদম না পারলে নয়, যখন পারছি না একদম তখন হয়তো ফেলিয়া দেবে। তোমরা একদম খাওয়া দাওয়া মামাকে দিয়ে আসো, ওটা মামাকে দিয়ে আসো, মামাকে দিয়ে আসো, দুটোই মামাকে দাও। থ্যাংক ইউ। দাও মামাকে, ওটাও দাও, ওটাও লাগবে তো মাম্মার, ওটা মাম্মা ধরো। থ্যাংক ইউ। বাবা আর ছেলে সবজি বের করছে আজকে রান্নার জন্য। আমি এবার একটু খেয়ে, ঠান্ডা লেগেছে। ওই দেখো সবজি ট্রে কি ঢোকাবে বলো তো ওর বাবা, ওই ঢুকে দাঁড়িয়ে আছে ফ্রিজে। নেমে আসো, নেমে আসো, নেমে আসো, নেমে আসো। সব জানে কোনটা দিয়ে কি করতে হয়। ঠান্ডা লেগে যাবে বাবা। জ্বর হয়েছিল না? আমার বাবা যাচ্ছে এখন লাইট জ্বালাতে, সন্ধে হয়ে গেছে, মা বাবা শুয়ে আছে, তাই আমার গুলোই লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছে। দেখো আমার বাবা গুড বয়। বাবা ফ্যানটা চালিয়ে দাও তো। বড় বাচ্চা দুজনেই ঘুমায়, আমার আর ঘুমানোর কোনো উপায় নেই গাইজ। আমার হাতে পায়ে একদম চলছে না, আমার একটু রেস্টের প্রয়োজন। ঠান্ডা দিন, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে। আর ডিম রান্না করো, রান্না করো। হ্যাঁ, তো চললাম, পায়ে প্রচন্ড ব্যথা, হাঁটতে পারছি না। হ্যাঁ মানিয়েছি, তো বেরোচ্ছি এখন। আমরা যাই একটু দেখে আসি ফায়ার অ্যান্ড সেফটি। আজকের নিবেদন পথনাটক তোমার জীবন তোমার হাতে। উপনগরীর মার্কেটে যারা সামনে যে মিনি মার্কেটের কপাটের দিকে যে সামনে গেট আছে, সেখান দিয়ে কোনো সাইকেল বা বাইক আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে।
একটু দাঁড়াবেন প্লিজ, একটু দাঁড়াবেন। আবার শুরু করলে, আবার শুরু করলে প্রতিদিন সেই একই কথা তোমাদের। আরে সকাল সকাল মাথাটাকে খারাপ করো না তো। আজ হবে না গো, আজ সময় নেই, আজ না না না, এখন সময় নেই, এখন সময় নেই। একটু দাঁড়িয়ে যান। শোনো শ্রমিক কর্মী সাহেব ম্যানেজার আছো যত, সেফটি ছাড়া কারখানাতে যেও না ইচ্ছে মতো। শুনে যাও রে মানুষজন কথা রেখো মনে, এক মুহূর্তের অসাবধানে দুঃখ নামে ঘনে। শুনে যাও রে মানুষজন কথা রেখো মনে, এক মুহূর্তের অসাবধানে দুঃখ নামে ঘনে। শোনো শ্রমিক কর্মী সাহেব ম্যানেজার আছো যত, সেফটি ছাড়া কারখানাতে যেও না ইচ্ছে মতো। সেফটি মানো জীবন বাঁচাও, রাখো নিয়মের মান। মানুষ ছাড়া কিসের তরে কারখানারি প্রাণ। হেলমেট গ্লাভস আর জুতো পরে কাজে যাও রে ভাই, বাড়ির মানুষ চেয়ে থাকে ফিরবে তুমি তাই। হেলমেট গ্লাভস আর জুতো পরে কাজে যাও রে ভাই, বাড়ির মানুষ চেয়ে থাকে ফিরবে তুমি তাই। শোনো শ্রমিক কর্মী সাহেব ম্যানেজার আছো যত, সেফটি ছাড়া কারখানাতে যেও না ইচ্ছে মতো। টাকা পয়সা পরেও পাবে, জীবন পাবে না তো। সেফটি যদি না মানো রে হবে কত বিক্ষত। স্যার স্যার, এই আপনারা একটু সরে চলুন তো। স্যার বলুন। এনারা কারা? প্রত্যেকটা দিন আমাদের কর্মীদের যাতায়াতের রাস্তা আটকে গান শুনিয়ে ডিস্টার্ব করে। স্যার, আপনি না যে চিনতে পারছেন না। ও, আপনি তো নতুন ট্রান্সফার হয়ে এসেছেন, তাই হয়তো চিনতে পারছেন না। কারা এনারা? স্যার, ইনারা হলেন আমাদের এই কোম্পানিরই এক কর্মীর বাবা মা। মানে আমাদের কর্মীর বাবা মা, তাও আবার এই অবস্থায়? আজ থেকে বেশ কয়েক বছর আগে সেফটি অবমাননার ফলে এক দুর্ঘটনা ঘটে যায়। এই গেট দিয়েই তার নিথর দেহ শেষবারের মতো বেরিয়েছিল। সরি সরি সরি, আই এম এক্সট্রিমলি সরি। আমি না জেনে অনেক ভুল কথা বলে ফেলেছি। হ্যাঁ বাবু, সেই দিনের পর থেকেই আমরা এই গেটে দাঁড়িয়ে সবাইকে সেফটির গান গিয়ে শোনাই, যাতে করে কারো জীবনে আর এরকম দিন না দেখতে হয়। আই এম এক্সট্রিমলি সরি। আমি না জেনে অনেক ভুল কথা বলে ফেলেছি। আমাকে ক্ষমা করবেন। না 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 বাবু, আপনি ক্ষমা চাইবেন না। আসলে আসলে যাতে কেউ চাইলেও ভুলে যেতে না পারে, তাই আমরা প্রতিদিন এখানে এসে গান গেয়ে সবাইকে সুরক্ষার বার্তা দিই। আমরা আমরা কাউকে ডিস্টার্ব করতে আসি না বাবু, কাউকে ডিস্টার্ব করতে আসি না। না না, যদি কিছু মনে না করেন তবে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বাবু, বলুন কি জিজ্ঞেস করবেন বলুন। বলছিলাম, সেদিনেই এই এত বড় দুর্ঘটনাটা কিভাবে ঘটে গেল সেটা কি জানতে পারি? শুনবেন? আপনারা শুনবেন বাবু? হ্যাঁ হ্যাঁ, আপনারা বলুন। অবশ্যই বলুন। আসলে না, আসলে কেউ শুনতে চায় না। আপনারা শুনবেন? আমরা শুনতে চাই। আপনি বলুন বলুন। এই আপনাদের মতোই না, আমারও একটা সুন্দর ছোট্ট মধ্যবিত্ত পরিবার ছিল। মধ্যবিত্ত ছোট্ট ঘর, ভালোবাসায় ভরা, অভাব অনটনের মাঝেও স্বপ্ন দিয়ে ঘেরা। মধ্যবিত্ত ছোট্ট ঘর, ভালোবাসায় ভরা, অভাব অনটনের মাঝেও স্বপ্ন দিয়ে ঘেরা। মনটি যেন হাসির আলো দেখে স্বপ্ন দূর, মা হলো সেই নরম ছায়া মমতারই সুর। মনটি যেন হাসির আলো
নিজের কষ্ট লুকিয়ে রেখে গড়েন স্বপ্নধাম। বাবা যেন শক্ত দেওয়ার ভরসারই নাম, নিজের কষ্ট লুকিয়ে রেখে গড়েন স্বপ্নধাম। তার পাশে ঘরের বউ শান্ত স্নিগ্ধ মুখ, অল্পতেই সুখ খুঁজে নেয় মুছে সবার দুঃখ। তার পাশে ঘরের বউ শান্ত স্নিগ্ধ মুখ, অল্পতেই সুখ খুঁজে নেয় মুছে সবার দুঃখ। কারখানাতে আমার ছেলে করে দিন রাত কাজ, ঘামের ভেজা শরীর তার মুখে নেই তো লাজ। কারখানাতে আমার ছেলে করে দিন রাত কাজ, ঘামের ভেজা শরীর তার মুখে নেই তো লাজ। মধ্যবিত্ত ছোট্ট ঘর ভালোবাসায় ভরা, অভাব অনটনের মাঝেও স্বপ্ন দিয়ে ঘেরা। মধ্যবিত্ত ছোট্ট ঘর ভালোবাসায় ভরা, অভাব অনটনের মাঝেও স্বপ্ন দিয়ে ঘেরা। বাবা, বাবা, হ্যাঁ এই তো বাবা, এই নিন আপনার চা। দাও দাও দাও। দাদা, 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 এই তো বৌদি। বলছি দাদা কোথায় গেল গো? অফিস চলে গেল নাকি? না তো, অফিস যাবে বলে রেডি হচ্ছে। কেন, কি হয়েছে? ও তুমি বুঝবে না, ছাড়ো আমি দেখে নিচ্ছি। দাদা, এই দাদা। দাঁড়া, আসছি। কি হয়েছে বলতো? কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? ভুলে গেছিস? জানতাম ভুলে যাবে। সেদিন যে তোকে বললাম আমাদের কলেজে সেফটি নিয়ে একটা প্রজেক্ট করতে দিয়েছে, আর তারই প্রেজেন্টেশনটা আগামীকাল আমাকেই করতে হবে। এই দাদা, আমাকে একটু গাইড করে দে না রে, তুই তো ফ্যাক্টরিতেই কাজ করিস। বড্ড জ্বালা, তুই না বড্ড জ্বালা, জানিস তো? এই ডিউটি যাওয়ার সময় তোর এগুলো মনে পড়ে। আর তো তুই অনেক রাত করে ফেলেছিস, তাই তোকে আর বিরক্ত করিনি। আচ্ছা আচ্ছা দাঁড়া, ঠিক আছে ঠিক আছে, শোন। কদিন আগেই না আমি খুব ইম্পর্টেন্ট একটা সেফটি ট্রেনিং করেছিলাম। সেখান থেকে মেন মেন পয়েন্টগুলো আমি তোকে বলে দিচ্ছি, বুঝলি তো? তোর কাজে লাগবে, ঠিক আছে? শুনে নে শুনে নে। 1 নাম্বার পয়েন্ট, নির্ধারিত কাজের জন্য নির্দিষ্ট সুরক্ষা সরঞ্জাম সঠিকভাবে পড়তে হবে। কিরে, বুঝেছিস? আচ্ছা আচ্ছা দাঁড়া, আরেকটা ছিল। হ্যাঁ, 2 নাম্বার, সকল কর্মীকে সেফটি বিধি মানতে হবে এবং সহকর্মীদেরও মানতে বলতে হবে। কিরে, বুঝেছিস তো? সহকর্মী মানে কলিগ তো? বাহ, তুই তো বাংলায় পণ্ডিত রে। হ্যাঁ, সারা জীবন ইংলিশ মিডিয়ামে পড়েও বাংলা ভুলিসনি। খুব ভালো খুব ভালো। আচ্ছা দাঁড়া, কি ছিল? হ্যাঁ, 3 নাম্বার, সেফটি সংক্রান্ত সকল বিষয়ে প্রত্যেক কর্মীকে দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কিরে, বুঝেছিস? আচ্ছা 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 দাঁড়া। হ্যাঁ, 4 নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট, শুনে নে। কাজের জায়গায় স্ক্র্যাপ মেটেরিয়াল, অয়েল, গ্রিস কোনো কিছু থাকা চলবে না। তুই একটা কাজ কর, তুই তোর মতো করে পুরোটা গুছিয়ে লিখে রাখ। আমি রাত্রে ফিরে ভালো করে একবার দেখে নেবো, ঠিক আছে? দেখলি তো তুই কতটা দেরি করিয়ে দিলি, দেখলি তো? কি যে করি এখন, কি যে করি। এরিল বসাই আপনার ব্যাগ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তা দেখলাম অনেক কিছুই তো জানো, তা প্রত্যেকটা নিয়ম সঠিকভাবে মানো তো? আজকে ম্যাডাম, অভিজ্ঞতা তো আর কম হলো না। সেফটি আমার একেবারে নখ দর্পণে। দেখলে না কেমন সব গড়গড় করে বলে দিলাম? সে কি আর এমনি হয়? দেখ বাবা, সাবধানে কাজ করিস। তোর উপর নির্ভর করছে এই সংসারটা। বাড়িতে যুবতী বোন, আমার আর তোর বাবার চিকিৎসা, তাছাড়া তোরও তো ভবিষ্যৎ বলে একটা ব্যাপার আছে নাকি? আর এই সমস্ত কিছু নির্ভর করছে তোর একার উপর। তোর বাবা তো ওই চিরটাকাল খবরের কাগজে মুখ বুজেই পড়ে রইলো। আরে কি গো, পোশাকটা ধরো। দেখলি তো তোর জন্য কতগুলো কথা শুনতে হলো, দেখলি তো? মা তো ঠিকই বলেছে। তুই চুপ করে থাক। শোন বাবা, এই জানা আর মানা এক জিনিস নয়। বিপদ তো আর বলে কয়ে আসে না, সে যে কোনো দিন যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাই আমার মনে হয় এই সুরক্ষাবিধি নিয়ম প্রতিদিন নিয়ম করে অভ্যাসে যতদিন পরিণত না করা যাচ্ছে ততদিন পর্যন্ত এই জানা আর মানার কোনোই মূল্য হয় না। বাবা, আজ না সত্যি খুব দেরি হয়ে গেছে। হ্যাঁ, আমি চললাম। হ্যাঁ, চললাম গো, আসছি। পাগল ছেলে। দুগ্গা, 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 দুগ্গা।
কি হলো? তারপরে তারপরে প্রতিদিনের মতো সেদিনও আমার ছেলে ঘর থেকে কাজের জন্য বেরিয়েছিল। কল্লোলদা, হ্যাঁ বলো। কল্লোলদা, হ্যাঁ বলো। আরে এই তো কল্লোলদা, বলছি মেটেরিয়াল শিফটিং এর কাজটা কিন্তু এই বেলার মধ্যেই আমাদেরকে শেষ করতে হবে, ঠিক আছে তো? দেখো ভাই, কাজের সময় অত হুড়োহুড়ি করলে চলে না। আগে সেফটি পিপিই কিটগুলো সব ঠিকঠাক মতন পরে নিই, তারপরে। তা তুমি পড়বে না? তুমি তো জানো ওসব করে আমি কাজ করতে পারি না। আরে তোমার ওই আনলোডিং প্লেসে কি অবস্থা তুমি তো ভালো করেই জানো। চারপাশে মেশিনপত্র সব খুলে পড়ে রয়েছে, হেলমেট, ট্যাক্সিয়ার, গিয়ার বক্স সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এছাড়াও তেল গ্রিস তো আছেই। একবার ভুল করে মোচড় খেয়ে পড়লে না সবার আগে মাথাটা যাবে। ধ্যাৎ, অন্তত হেলমেটটা পরো। যত ভাবছি মাথাটা ঠান্ডা রেখে কাজ করবো, আর তোমরা তোমরা কি বলছো? মাথা একটা বোঝা চাপাতে। ধ্যাৎ, কি রে ভাই, কথা তো শোনে না। এই যে বললাম, খুশি? এবার চলো। হ্যাঁ, চলো। তোমার জীবন তোমার হাতে, প্রাণ দিও না অপঘাতে। তোমার জীবন তোমার হাতে, প্রাণ দিও না অপঘাতে। সুরক্ষার ওই চাবিকাঠি হারিয়ে গেলে সবই মাটি। বলহরি, 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 বলহরি। যদি যদি হেলমেটটা মাথায় থাকতো, যদি হেলমেটটা মাথায় থাকতো। হেলমেটটা কিন্তু পড়েছিল। হেলমেটটা পড়েছিল, তাহলে তাহলে দুর্ঘটনাটা ঘটলো কিভাবে? আসলে আসলে হেলমেটটা পড়েছিল ঠিকই, কিন্তু কিন্তু সঠিক যেভাবে হেলমেট পরা উচিত, অর্থাৎ অর্থাৎ হেলমেটটা মাথায় দিয়ে স্ট্র্যাপটা শক্ত করে বাঁধা, সেটাও বাঁধেনি। শুধুমাত্র শুধুমাত্র আমাদের কথা রক্ষার জন্য হেলমেটটা মাথায় চাপিয়েছিল। আমার খুব ভালো করে মনে আছে, আমরা যেখানে কাজ করছিলাম তার ঠিক উপরেই ক্রেনে হঠাৎ একটা বিকট শব্দ হয়। সেই শব্দটা কোথা থেকে আসছে তা বোঝার জন্য ও উপর দিকে তাকিয়ে পিছোচ্ছিল। সেখানে একটা রড ওর পায়ের তলায় পড়ে, তারপরেই ও পিছন দিকে পড়ে যায়। হেলমেটটা ওর মাথায় শক্ত করে না বাঁধার জন্য ও পড়ার আগে ওর হেলমেটটা মাথা থেকে খুলে পড়ে যায়। উফ! তার ফলে ওর মাথাটা একটা মেশিনের উপর সজোরে আছড়ে পড়ে। উফ! ও যদি হেলমেটটা সঠিক পদ্ধতিতে পরতো, তাহলে তাহলে বোধহয় আপনারাও সন্তান হারা হতেন না, আর আমরাও বন্ধু হারা হতাম না। প্রত্যেকে সুরক্ষা বিধি নিয়ম মানি না, শুধুমাত্র
শুধুমাত্র লোক দেখাবার জন্য সুরক্ষার সেফটি পিপিই কিট আমরা পরি, আর ওই 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 সেফটি ডিপার্টমেন্টের অফিসারের চোখে ধুলো দেবার জন্য সেফটি পিপিই কিট পরি। অথচ আমাদের কোম্পানির ম্যানেজমেন্ট প্ল্যান্টের মধ্যে চারপাশে বড় বড় করে পোস্টার দিয়ে সুরক্ষার সতর্কবার্তা জানিয়ে রেখেছে। প্রতি মাসে নিয়ম করে সেফটি ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, সেফটি উইক উদযাপন করা হয়। তবু আমরা সতর্ক হই না। তুমি ঠিকই বলেছিলে, এই সুরক্ষা বিধি নিয়ম জানা আর মানাতে কোনো লাভ নেই যতদিন না পর্যন্ত নিজের এবং নিজের পরিবারের কথা ভেবে এই সুরক্ষা বিধি নিয়ম প্রতিদিন নিয়ম করে অভ্যাসে পরিণত না করা যায়, ততদিন এই জানার কোনো মূল্য নেই। এই জানার কোনো মূল্য নেই। এই জানার কোনো মূল্য নেই। ঝরে গেছে একটুখানি ভুলে, সে ভুল যেন আর না আসে কারো জীবন ভুলে। যে স্বপ্ন ঝরে গেছে একটুখানি ভুলে, সে ভুল যেন আর না আসে কারো জীবন ভুলে। হেলমেট মাথায় গ্লাভস হাতে নিয়ম মেনে কাজ, হেলমেট মাথায় গ্লাভস হাতে নিয়ম মেনে কাজ। সতর্ক চোখে দেখো আগে বিপদেরই সাজ, সতর্ক চোখে দেখো আগে বিপদেরই সাজ। মেশিন যত শক্ত হোক মানুষ আরো দামি, মেশিন যত শক্ত হোক মানুষ আরো দামি। প্রাণের চেয়ে বড় নয় গো কোনো লাভবান আমি, প্রাণের চেয়ে বড় নয় গো কোনো লাভবান আমি। আজ মা বাপের কাপা কণ্ঠ একটাই কথা কয়, আজ মা বাপের কাপা কণ্ঠ একটাই কথা কয়। নিরাপদে ফিরুক সবাই এটাই সবার জয়, নিরাপদে ফিরুক সবাই এটাই সবার জয়, নিরাপদে ফিরুক সবাই এটাই সবার জয়। আপনারা জোরে কলকাতা দিয়ে অভিনন্দিত করবেন, কারণ স্যারদের জন্য আমরা এই অনুষ্ঠান আপনাদেরকে দেখাতে পেরেছি। নাটক দেখে এখন একটুখানি চুরমুর আর ফুচকা খাচ্ছি, খেতে খেতে যাবো বাড়ি। খুব সুন্দর সেফটি নাটকটা দেখলাম, প্রথমবারই দেখলাম, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও। ব্লগটা যেহেতু সেফটি নাটকটার জন্য মেনলি অনেকটা লম্বা হয়ে গেছে, তাই এখানে এন্ড করে দিচ্ছি। আজকের ব্লগের মেন ব্যাপারটাই ছিল সেফটি নাটক, যেটা তোমাদেরকে দেখালাম। আজকে আমাদের টাউনশিপের যেটা সেফটি উইকের জন্য উপস্থাপন করা হয়েছে। যাই হোক, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটাকে। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শীঘ্রই। দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড লাভ।